আজকে আরেকটু যোগ করে রাখি, তাইলে আমাদের ওই ধারণাটা চলতে থাকবে, ওটা হয়তো সমাধান আমরা হয়তো আমাদের জীবনে করতেও পারি না। আমাদের কিন্তু কোনো বেসিক স্ট্যান্ড নেই। যদিও আপনি এভাবে বলেন যে মানে ইনসান এবং বাশার ইমিটেশন হয়ে নেমে এসেছে, ইনসানকে বাশার আমরা পুরোপুরি বলতে পারি, ঠিক আছে, আমরা অনার করি এটাকে। তাহলে এখন আরেকটা যোগ করে রাখি, ফেরেশতাদের মানে অপোজিট জেন্ডার আছে কিনা? না, নো নিড, দরকার নেই। সেখানে তাহলে সৃষ্টি কি ওনারা সৃষ্টির বাইরে? হ্যাঁ, ফেরেশতাদের যেমন আল্লাহর কোনো অপোজিট জেন্ডার নেই, ব্যাস, উত্তরের একটাই, আল্লাহ তো স্রষ্টা, স্রষ্টা। এবং ফেরেশতারা সৃষ্টি বটে, কিন্তু সৃষ্টির সঙ্গী, হ্যাঁ, সৃষ্টিকর্তার সঙ্গী। আন্দালে আমাদেরকে আল্লাহ এটা বলতেন না যে আমান্তু বিল্লাহে ওয়া মালাইকাতিহি, এটা কেন বললেন? মালাইল আলা যেটা, সেখানে মালাইল আলা ওটা বাছাই করা কিছু ব্যাপার, সেখানে শুধু ফেরেশতাই বলে, কিন্তু আবা ওয়াস্তাকবারা কানা এই ইবলিসের কথা হলো আবা ওয়াস্তাকবারা, ইবলিস কি জানে? ইবলিস আলাদা, ইবলিস কি নিয়ে বলতেছে যে ফাফাসাকা, সেখানে সে ফাফাসাকা, কারণ সে মিনাল জিন, কারণ এই কারণেই সে ফাসিকি করতে পারলো, অর্থাৎ অবাধ্যতা করতে পারলো, যেহেতু সে জিনদের থেকে, কানা মিনাল জিন, কানা মিনাল জিন। আমরা তো সবাই বুঝি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই যেমন এখন ফেরেশতা উনি বলল সৃষ্টি, তাহলে ফেরেশতা সৃষ্টি, তাহলে জোড়ায় জোড়ায় সৃষ্টি এখানে ব্যতিক্রম হয়ে গেল। দরকার আছে কি খেয়াল করো, ঠিক আছে, সুন্দর, ঠিক আছে। যদি আমরা না কাউন্টার, ঠিক আছে, যেমন আমি এখানে তোমাদের প্রসঙ্গ যখন এসেই গেল, এই 2-1 মিনিট সামান্য একটু বলি। সেটা হলো, যেমন এখানে আমরা 7-এ যদি দেখে যাই, আজকে শুধু একটু ভূমিকার মতো, 7-এর 172-এ যদি দেখে যাই, সেখানে হলো যে তোমার বলা হচ্ছে যে তিনি আদম সন্তানদের কাছ থেকে কথা নিয়েছেন। এই দেখো, মিন বানি আদম, ইনসান না, কিন্তু হলো, এটা তো ক্লিয়ার। এখানে তো কোনো আছে কোনো পার্থক্য যে আল্লাহ ওয়াদা নিয়েছেন আদম সন্তানদের কাছ থেকে। এখানে আমার যে বিতর্কিত পজিশন আনফুসিহিম, আমি সেটা এখানে আনলাম না, কিন্তু আদম সন্তানদের কাছ থেকে তিনি দায়পক্ষে বটে, তাদেরই আবার ফিরে আসতে হবে। সেটা পরে আসো, সেটা না, প্রশ্নগুলো করে না ঝামেলা আছে। তাহলে বাশার সে প্রতিশ্রুতি নিয়ে এসে ফেল করে আবার সে সরাসরি ইনসানের ভিতরে ঢুকে ইনসানকে কষ্ট দিচ্ছে কেন? আচ্ছা, ঠিক আছে, মানে দেখেন, ঠিক আছে, আচ্ছা, ঠিক, না চাপাচাপি করছি না আমি। কোশ্চেন হলো যে এখানে পুরো কমিটমেন্ট কার কাছ থেকে নিয়েছে? আমরা কনফার্ম হতে যাই বনি আদম থেকে, এতে তো কোনো বিতর্ক নাই। তাহলে 94 আনাম বলছে লাকাদ জিতুমুনা ফুরাদা, সেই তো এলে তোমরা আমাদের কাছেই একা একা। আরো ডিটেল, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, এরা কারা? হ্যাঁ, এরা কারা? আমি কিছু করছি না, আরে দূরও, তুমি আমাকে এইরকম মনে করো, আমি গরম হই না, দূরও, আমি গরম হই না, কিন্তু কোশ্চেন হলো যে এরা কারা, তোমার কাছেই জিজ্ঞাসা করি আমি। হ্যাঁ, আচ্ছা, এটা অনেককে,
অনেককেই বলা হচ্ছে না? হ্যাঁ, এটা ভাষার পাণ্ডিত্য দেখাচ্ছ না, এখন মেজাজ খারাপ হয়ে কি কারণে দেখছো? আপনি একটু অর্থাৎ সবাই তো আসছে সবাই এখানে, না। এই কুমের মধ্যে কিন্তু সবাই আছে, তুমি উত্তর দাও। ঘুমের ভিতরে সবাই আছে, না? সবাই আছে, সেটাই উনিও তো- ওটাই বুঝতেছেন। হ্যাঁ, তো সবাই- এরা কারা? মানবতা। খালাকনাকুম আউওয়ালা মাররা। বলা হচ্ছে সবাইকে উদ্দেশ্য করে না মানুষের? ও মাই গড, আমি বলছি প্রথমবার কাকে সৃষ্টি করেছেন? মানুষকে হ্যাঁ। সকল মানুষকে সৃষ্টি করছেন না? তাহলে আদম সন্তানকে না মানুষকে? একা একা কাকে সৃষ্টি করেছেন? আদম সন্তান। এত একটা মোটা একটা ব্যাপার, সেটাই কি আমরা এত দিশাহারা হয়ে গেলাম আমাদের মতকে দাঁড় করাবার জন্য? কোনো মত নাই তো ভাই, তাহলে এটা তুমি কোনো তুমি এটা যে কোনো কিন্তু ঝামেলা। ইনসান আর বাশারকে তুমি মিলাচ্ছ কেন? এটা তো মিলানোর কোনো উপায় তো নাই, যেখানে নামই দুটোর দুইটা, সৃষ্টি করা হয়েছে দুই সেকশনে। ওয়ালাকাদ খালাকাল ইনসান মিন সলসালিন মিন হামাইন মাসনুন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন। ইটস এ ক্লিয়ার সেকেন্ড ক্রিয়েশন। এখন এইখানে তোমরা যদি দেখো যে ওই মানুষকেই আবার তিন নতুন করে বানাইছে, আমাদের এখানে তো তাহলে পেস্টা লাগে না? বলো। ভাই, আপনি একটু বোঝা উচিত যে আমরা এখনো পরিপক্ক ও মাই গড, বলো, তুমি বলো। হই নাই, আর আপনি এইভাবে চিন্তা ভূমিকার করতেছেন দরকার না। নেই, বলো। না, না, ওই যে এখানে না, আমি রেগেছি ওর উপরে রেগেছি। ওই কুম মানে অনেক মানুষকে বলছে, অনেক মানুষ, কুম মানে অনেক মানুষ। উত্তর তো তুমিই দিলা। আচ্ছা, দাঁড়াও। একশো 28 ইয়মা ইয়াহশুরুহুম আনামেরি জামিয়ান। এরা কারা? ইয়া মাশারাল জিন, হে জিন সমাজ। এখানে কি কিছু জিন আর কিছু আলাদা আছে? আছে কোনো? ইয়া মাশারাল জিন বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সকল পুরো সকল জিন। জিনেদের। আচ্ছা, ইস্তাকসার তো মিনাল ইনস, কার্যত অধিকাংশই তোমাদের করে নিলে তোমরা থেকে মানুষের। এখানে এবার যেভাবে এসে গেল সেটা হচ্ছে যে মানে ইঞ্চ যদি উপরে আলাদা থেকে যায় তাহলে লোকটা তো নিচে আসছে, মানে এই বাসার যে আসলো সে তো বাসার বলতেছে, সে এখন আবার ইঞ্চ বলতেছে। আর প্র্যাকটিসটা হয়েছে এখানে পৃথিবীতে, এখানে সে পরাজিত। এটা কোন জায়গায় কথাটা? এটা তো মানে এই জায়গাটা কোথায়? নিশ্চয়ই কিয়ামতের পরে, মানে পরে না? হ্যাঁ, কিয়ামতের পরে। হ্যাঁ, তাহলে কিন্তু এখানে প্র্যাকটিস হয়ে যাওয়া ওই এইখানটা আবার তুমি, আমি বলছি কি সেকশন করো জসিম, তাহলে জটিলতা মিটবে। আমি যখন যেখানটায় থাকি সেই জায়গাটার অ্যান্সার করো, সেই জায়গাটায় আর্গুমেন্ট করো। এরা কারা, মানে হ্যাঁ। যাদেরকে ইঞ্চ বলা হচ্ছে এরা কারা? মানুষ, ইনসান, সেই ইনসান। সেই ইনসান। তাহলে এরা মানে আর একে যদি মাই আমি গড, এটাকে যদি ওনারা যদি পৃথিবীতে না এসে থাকে সেভাবে আমি চিন্তা করতে পারি? কোনটা? নিয়ে গেছে কোথায়? পৃথিবীতেই তো। কাদ ইস্তাকসারতুম, হ্যাঁ, ইস্তাকসারতুম কোথায় নিয়ে গেছে? অধিকাংশ। অধিকাংশকে নিয়ে হ্যাঁ। গেছে। কোথায় নিয়ে গেছে? হ্যাঁ। পৃথিবী থেকে তো। ইনসান বলতে যা কিছু বানিয়েছে তাদেরকে বাসার করে জগতে আসতে হচ্ছে। হ্যাঁ, তো ঠিকই তো আছে, এটা হলে তো হয়ে যাচ্ছে। তো আবার কি, আমি আর কি বলতেছি? তাহলে তো মানে যদি আমরা আলাদা অস্তিত্ব রাখি যে ইনসান নেমে আসে নাই, তাইলে মিলে না। আমি বলছি রূহ আসেনি অসংখ্য, এই রূহ আসেনি, যারা রূহ আনতে পারেনি। এটা তো আপনি আগে বলছেন, এখন তো সবসময়ই বলি এটা। এখন যেভাবে আছে এটা কিন্তু মিলে যায়, তার কোনো সমস্যা নেই। এখন মিলে যায়, তো আপনি আলাদা করলে আর মিলে না। আলাদা কি করলাম? আলাদা হচ্ছে যে ইনসানগুলোকে ইমিটেশন করে ইনসানকে আমি না এগুলো তোমাদেরকে দেখানো হয়েছে শতবার করে। এখন তোমরা একটা জায়গায় দাঁড়ানো, ওখান থেকে সরবা না। হ্যাঁ, এক্স্যাক্টলি, তোমরা একটা জায়গায় দাঁড়ানো, আমার কথাটা নাও না, তোমরা তো সরবা না। এখন যেখানে আল্লাহ যেখানে বলছেন যে তোমাদের একজনকে বানানো যা, আমার সবাইকে বানানো তা, এটা কি কোরআনে আয়াত না? জি, 31 এটা এই কোরআনে আয়াত না?
বলো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে 31 তাহলে এখন যদি 100বারও তিনি বানান, সমস্যাটা কোথায় বলো? কোন জায়গায় আটকা পড়ে আছো? তুমি আটকা পড়ে আছো না আল্লাহকে আটকায় দিচ্ছ? সেটা তো হতেই পারে, এটা আল্লাহ বানাইতেই পারে। হ্যাঁ, তাহলে ওই যে না না, এই কথাটা বলার দরকারটা কি? তোমাদের একজনকে বানানো যা, আমার সবাইকে বানানো তা। এই কথাটা বলার আল্লাহর প্রয়োজনটা দেখা দিল কেন? কি এমন ইনফরমেশন দিলেন তিনি আমাদেরকে? না না, আবার ঠিক জোর করে কেন মেনে নিচ্ছ? আমরা দাঁড়িয়ে এসি বলেন যে আমরা তো আসতে পারি না, এটা আনলাম কোথায়? না, আমরা সে- কাকে আসবো? আর সেটা বলছিলাম না। কোনো একটা ধারণা আচ্ছা, আগে দাঁড়াও। এরপরে না দাঁড়াবো। আচ্ছা, আমরা তো ধারণা আসি নাই। না আপনি সেটা claim দেন সেটা- না, ক্লেম না, আমি বলছি যে claim টা দেওয়া কি আমি আপনি- বলছি যে জায়গাটা কোনটা যেখানে দাঁড়িয়ে বলছো? আমরা বুঝতে চাইতেছি। জায়গাটা হলো এখানে 36-এ বলছে যে কুলনা হেবিতু বাদুকুম লে বাদিন আদুবান। দুই অস্তিত্বকে বলা হচ্ছে, তিন অস্তিত্বকে বলা হচ্ছে তোমরা এখান থেকে নেমে যাও, একে তোমাদের শত্রু অন্যের। এরপরে বলা হচ্ছে কুলনা হেবিতু মিনহা জামিয়ান। কি এটা? বাকারা থেকে বললেন না? বাকার 36 আর 38 কি এটা? একবার বলছেন দুজনায় নেমে যাও বা তিনজনে নেমে যাও, আর একবার বলছেন সবাই নেমে যাও। এগুলো তো আপনি যেভাবে বলেন আমরা তো সেভাবেই বুঝি। হ্যাঁ, তাহলে বুঝি তো এটা। মানে আমার কথা হলো যে আটকাটা কোন জায়গাটায়? আপনারা আপনি যেটা বলছেন যে খেলাফতের জন্য যে বিতর্ক শুরু হলো, সেটাও আমরা কয়েকবার কতবার করে আমরা দেখলাম যে বিতর্কটা খেলাফতের। এখানে আপত্তি করলো, এখানে দেখা যাচ্ছে খেলাফতের জন্য প্রথম আপত্তি করেছে যে ফেরেশতারা। তারা মানুষ যে এই পারফরমেন্স করতে পারবে তারা এটা বিশ্বাস করে না। আল্লাহ শিখিয়ে দিয়ে দেখালেন যে দেখো তোমরা যেতে যোগ্য কি না। যোগ্য দেখে তারা স্যালুট করলো, এখানেও ইবলিস করলো না। হলো। তারপরে আবার আরাফে আসো, আরাফে এসে দেখো তুমি কই থেকে আসছো আবার? হ্যাঁ, তুমি 13 তলার মানুষ আবার নিচতলে আসে কেমন করে? ও আচ্ছা, জাপান গার্ডেন সিটি নিয়ে নিউজ কিন্তু আসছে না, কারণ সব বন্ধ হয়ে গেছে সেখানে। হয়েছিল আর কি। সব বন্ধ হয়েছিল। হ্যাঁ, শুক্রবারের দিন এসে গেছে। হবে না? যতটুকু লোডের জন্য বানানো হয়েছিল অনেক তার চেয়ে 5 গুণ লোড নিয়ে গেছে। একদিন 4টা 5টা ফ্রিজ, এক একজনে 3-4টা 5টা এসি, এত যে লোড দেওয়ার কথা না। আপনি খাবে আর ঘুমাবে আর খাওয়া আমার চিন্তা করছে আচ্ছা। আরাফের 11 बिस्मिल्लाह रहमान रहीम रब्बिश शरह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली वलक़द ख़लक़नाकुम। এবং কার্যত সৃষ্টি করেছি আমরাই তোমাদের। 11 7 11 সুম্মা কুলনা লিল মালাইকাতে সুম্মা কুল্লা লিল মালাইকা উসজুদু লি আদম। উসজুদু লি আদম। কি এটা? এই তোমরা কারা? সেখান থেকেই ফেরেশতা এবং ইবলিস। এই না, এই তোমরা কারা? আদমকে সেজদা করার প্রসঙ্গ তো 38-এর। আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, অর্থাৎ এইমাত্র যেটা সূরা বাকারা দেখে আসলাম, এহবিতু মিনহা জামিয়ান, সবাই নেমে যাও। তো সেই সবাইকে উদ্দেশ্য করে বলছেন আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, এক্সেপ্ট নান, ব্যতিক্রম কেউ নেই। হলো। তারপর সুম্মা সাওয়ারনাকুম, প্রত্যেকে যার যার যে আকার আকৃতি আয়নায় দেখতে পাচ্ছ, এই আকার আকৃতি তিনি দিয়েছেন। সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু সাজাদু ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস। ইবলিস করলো না। এটা কোন পর্যায়ের? সৃষ্টি পর্যায়ের। এখানে কি সকল মানুষকে স্যালুটের কথা বলা হচ্ছে? তাহলে কাকে বলা হচ্ছে? না, ওটাই বলছি। না, কাকে বলা হচ্ছে? কি বুঝে প্রশ্নটা করলা? মানে সকল মানুষকেই তো বলা হচ্ছে। তাহলে
আলাদা কিছু মানুষকে বলা হচ্ছে? কি মনে হচ্ছে? মনে যা হয় সেটাই তো বলবা। এখানে বলা হচ্ছে যখন আমি তোমাদেরকে গড়ে তুলবো, মানে তৈরি করবো, সৃষ্টি সম্পন্ন করবো, এখানে কিন্তু নাফাকতু ফীহি মিন রূহির ইস্যুটাও নেই। আদমের ক্ষেত্রে এখানে খালাকনা কুম, আরবি যেটা বোঝো না সেটা নিয়ে কেন ধাক্কাধাক্কি করো? না না বুঝি না, এটা বলতেছি না। তাহলে আপনার কাছে তো আসছে এই জন্যই। পরিষ্কার, আমি যেখানে বলি সেটা মেনে নিচ্ছ না কেন? তোমাদেরকে সৃষ্টি করেছি আমি, সেটাই তো বলতেছি, সকল মানুষকে তো এখানে বলতেছি। তাহলে আলাদা করে বলবে? আলাদা করে বলছে তো, তাহলে? আলাদা করে আদমকে বলছে না, কি যখন আমি আদমকে একজন ব্যক্তিকে তৈরি করব, এরপরে ফুটে দিব তার মধ্যে নাও। আলাদা করে বলছে তো। তুমি বুঝতে না চাইলে আমার বাবার সাধ্য আছে তোমাকে বোঝাবার? আপনি মনে হয় কথাটা আমি বুঝাইতে পারতেছি না আপনাকে। আমার তো এখানে মেনে নিতে সমস্যা নাই যে সকল তুমি মানুষকে বলছে। পেঁচাচ্ছ কেন কথাটা? আদমকে আলাদা করে সৃষ্টি করা হচ্ছে, সে তো আলাদা। ওখানে আমরা যেখানে 15তে দেখলাম যে আমি ইনসান তৈরি করেছি, তারপর ফেরেশতাদেরকে বলছি আমি একজন বাশার তৈরি করব। তারপর আমি বাকারাত থেকে দেখালাম, 26-এ দেখালাম যে 3 জনকে নেমে যেতে বললেন, 28-এ দেখালাম সবাইকে নেমে যেতে বললেন। তাহলে ওখানে 3 জন আর এরপর সবাই কোত্থেকে এলো? অর্থাৎ মানব জাতিকে আদমের ঔরসে দিয়ে দেওয়া হয়েছে, আর ইবলিসের ঔরসে জিনদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এটা তো একবার দুবারের আলোচনা না, বহুবারের আলোচনা। তারপরে এখন যখন আবার বলা হচ্ছে যে ওয়ালাকাদ খালাকনাকুম, কার্যত আমরাই সৃষ্টি করেছি তোমাদেরকে, সুম্মা সাওয়ারনাকুম, কোনো বিভ্রান্তি যাতে না থাকে। যার যে আকার আকৃতি দেখতে পাচ্ছ এটাও আমি দিয়েছি। এনি কোশ্চেন? এই সকল মানুষকে ক্রস ঢুকতেছে কোনটা? এটাও কোনো মাথার মধ্যে? ক্রস ঢুকতেছে। সকল মানুষকে বললো, সকল মানুষকে ফেরেশতারা স্যালুট করলো। আর ওই যে এখানে তোমার সেলুট করতে বলছে আদমকে। স্যালুট না কিন্তু করতে বলেছে। আচ্ছা, 11 salute করতে বলছে আদম। তো ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুন মিনাস সাজিদিন। হলো? আচ্ছা, আমি এখানে জাম্প করলাম, 17তে আসলাম। কলাফা বিমা আগওয়াইতানি। আমরা এখানে তর্জমা কি করি? তুমি যেমন করিয়া আমাকে গোমরাহিতে নিমজ্জিত করিয়াছ। এটা কোনো তর্জমা না। তুমি যা দিয়ে হুম। তোমাদের যা দিয়ে যা দিয়ে আমরা এটা বলি, আমরা সকলে মেনে নিয়েছি যে এটাই কারেক্ট হবে। অর্থাৎ আমাকে একটা বুঝ দিয়েছো, সেই বুঝে আমি কিছুতেই পাই না যে মানুষ আমার চাইতে শ্রেষ্ঠ হতে পারে। এটা আমাদের বুঝ, আমি এর উপরেও আমি দাঁড়াচ্ছি না। যদি কেউ অপনোদন করতে চাও করো। আমি বলছি ফা বে মা, এই 3টা শব্দ তুমি যেমন করিয়া আমাকে বিভ্রান্ত করিয়াছো, এটা কিছুতেই হয় না। আমাদের সমস্যা নেই না, এটা তো ডিসাইডেড। এটা আমি বলছি, এটা তো ডিসাইডেড। আচ্ছা, তাহলে লা আকুদান্না আলা লাহুম সিরাতাকাল মুস্তাকিম গেল। আচ্ছা, তারপরে তোমার আমি লা আকুদান্না লাহুম, জি লাহুম মানে আবার সেই তারা, সকল মানুষ। আমি বসে থাকবো সিরাতাকাল মুস্তাকিম, তারপর আসতে থাকবো সামনে দিয়ে, পেছন দিয়ে, ডানে দিয়ে, বায়ে দিয়ে, ইত্যাদি ইত্যাদি। অধিকাংশই তুমি কৃতজ্ঞ পাবে না। হলো? তারপরে 15 39 এখানে দেখেছো ফা বেমা আগুয়াইতানি, এখানেও একই কথা আছে, বেমা আগুয়াইতানি। এখানে বলছে লা আকুদান্না লাহুম আলা লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি ঘাটি গেড়ে বসে থাকবো তাদের জন্য সোজা পথে তোমার, যে যেভাবে বুঝি, আলা সিরাতাকাল মুস্তাকিম। ঠিক আছে? এখানে বলা হচ্ছে কালা রাব্বি বিমা আগুয়াইতানি, যা দিয়ে তুমি বিভ্রান্ত করেছো আমাকে। লা উজাইয়্যিনান্না লাহুম, কি সেটা? এইটা কি? এগুলো তো আমরা আলোচনা করছি অনেক। কি এইটা? সে যা করবে এটাকে সুন্দর করে দেখাবে।
তাই নাকি? তাদের জন্য মানে আমাকে যেভাবে তুমি আমার বুঝ দিয়ে আমাকে বিভ্রান্ত করেছো, আমি কেমন করে বুঝি, আমি মানুষকেও সেটাই আকর্ষণীয় করে দেখাবো। ঠিক আছে তো? ঠিক আছে। লাহুম ফিল আরদে, এটা পৃথিবীতে। আপনি ওই যে 6-128 যেখান থেকে আসলেন আর কি, হ্যাঁ। সেটা জবাবটা এটা। পৃথিবীতে পৃথিবীতে এদেরকে এভাবে শেষ হ্যাঁ, করছে। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, ও বিয়ান্নাহুম আজমাইন। এবং এভাবে আমি একেবারে সকলকে বিভ্রান্ত করে ছেড়ে দেব। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিমা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দাদের উপরে তোমার কোনো আধিপত্য চলবে না, ইল্লা মিন ইত্তাবাকা মিনাল গাবিন, গাবিন সীমা লঙ্ঘনকারীদের মধ্যে যারা তোমার অনুসরণ করবে তাদেরকেই তুমি পারবে। তাহলে এখানে কি হয়ে গেল? বাশারেরা দুই ভাগ হয়ে গেল। বাশারেরা শয়তানের তোমার যাকে বলে যে এমনকি নবী রাসূল পর্যন্ত শয়তানের মানে ওয়াসওয়াসা থেকে মুক্ত নয়। আর না হলে ওখানে 15তে যে সিরিয়ালটা বলা হয়েছে সেই সিরিয়ালটায় মানুষের অনারটা, মানুষকে যখন ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করানো হলো তখন তারা মেনে নিল না। এখন আমরা যদি পিতাই আদমের মতো, যে আদমকে আমরা যদি কোশ্চেন করি, বাবা আদমকে ফেরেশতারা সেজদা করেছিল কেন? কারণ যত কিছু সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছুর নাম শেখাবার পরে তিনি তা গড় করে বলতে পারলেন, যেটা থেকে ফেরেশতারা তার শ্রেষ্ঠত্বকে মেনে নিল। আমি যদি আমাদের কথায় আমরা বলি, আমাদের ভাষায় আমরা বলি, আগে তো ওনাকে শিখিয়েছেন, ফেরেশতাদেরকে শিখান নাই। আবার না, একটা এটা উত্তর প্রাসঙ্গিক। মাই গুড, ওনাদের সামনে রাখা হলো। তা ফেরেশতাদের শেখানোর দরকারটা কি? তারা তো সাবজেক্টিভ। এই কথাটা কি খুব আমি বেশি বলছি না প্রাসঙ্গিক হয়ে গেল? অপ্রাসঙ্গিক হলো। কি কারণে দেখো, Sorry. হ্যাঁ কি কারণে? যে ফেরেশতারা সাবজেক্টিভ, ফেরেশতারা অল ম্যাটারে তারা নাক গলায় না, এটাও এখানে লক্ষ্যবার বলা। এক একজনকে এক একটা দায়িত্ব। সো আমি তোমাদেরকে দেখিয়েছি যে সূরা ইয়াতে তোমার ওইটা আমি সূরা তো বলতে পারবো না, তোমার সুলাইমানের দোয়াতে দেখেছি ও আমিলা সালিহান তারদাহু। ওখানে আমি তর্জমা করি এমন একটা কাজ যেন করতে পারি যেন তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাহলে প্রত্যেক তোমরা মাঝখানে কি কথা বলতে থাকো, আমি এটা একটা অবাক ব্যাপার আমার কাছে। তাই না? ওখানে সুলাইমানকে দিয়ে প্রার্থনা দেখানো হলো যে তুমি এমন একটা কাজ করতে পারি যাতে তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাহলে একটা কাজ কেন? ওখানে আমরা তর্জমা করি আমাদের স্বার্থের জন্য, আমি যেন এমন ভালো কাজ করতে পারি। আমেলা সলেহান, একটা পারপাস। তো এটাও দেখা যায় যে মানুষের এই আকার আকৃতি, তার ডিফারেন্স, তার একটা মানুষ সব গুণে গুণান্বিত হবে না। তার একটা পারফরমেন্স তার কাছ থেকে চায় আল্লাহ, যেটা তাকে সন্তুষ্ট করে দেবে। কথাটা বুঝছো? যেটা সুলাইমান, যে তুমি আমার উপরে যে করুণা করেছো তার কৃতজ্ঞতা আদায় করতে পারি, এবং আমার বাবার প্রতি উপরে যে করুণা করেছো, এবং আমার সন্তানদের মধ্যেও তোমার এই যে সংশোধনের যে ধারা, এটা যেন অব্যাহত থাকে। হলো ওটা একটা কমপ্লিট মোনাজাত একটা। হ্যাঁ, এবং আমি যেন এমন একটা কাজ করতে পারি যেন তুমি সন্তুষ্ট হয়ে যাও। তাহলে এখানে বোঝা যাচ্ছে পরিষ্কার যে আসলে এরপরে আদমকে তো শেখালেন সব। এখন আদমের ডিএনএ থেকে আমরা যারা তৈরি হয়েছি, আমরা যারা এসেছি পৃথিবীতে, তারাও এরকম পারপাসের জন্য সবাই সব কাজে পণ্ডিত হবে না। মানুষের স্পেশালাইজেশনের ব্যাপারে শেষকালে এসে পৃথিবীতে তুমি দেখতেই পাচ্ছ, একদল ডাক্তার হয়, একদল ইঞ্জিনিয়ার হয়, একদল এইটা হয়, একদল আর্টিস্ট হয়, মানুষের চয়েসের দিকে চলে যায়। কোনো ডাক্তার বলে না যে আমি একটা ব্রিজ বানায় দেব, সেটা ও তার মাথায় ধরেও না, সে যায়ও না। তো বোঝাই যাচ্ছে যে মানুষও পারপাসফুল ক্রিয়েশন। এখন একটা মানুষ সে নিজে খুঁজে বের করবে হোয়াট ইজ দ্যাট পারপাস, মি মাই সেলফ ইজ বিন ক্রিয়েটেড। এটা মানুষের সার্থকতা। যে মানুষটা সার্থক মানুষ, সে মানুষটা খুঁজবে যে আমাকে কেন সৃষ্টি করা হয়েছে, এইটা খুঁজে বার করা।
আর আমি একটু ছোটোবেলায় গাড়ি ঘুরে নিয়ে নাড়াচাড়া করছি, আবার বাবা মনে করছে খুব ইঞ্জিনিয়ারিংয়ের বুদ্ধি আছে, ইঞ্জিনিয়ার বানাও। বুঝছো না? তো কথা ছড়িয়ে না যাক। তাহলে এখন এখানে বলছে লা উগবিয়ান্নাহুম, আচ্ছা লা আকুদান্না এখানে হলো বিভ্রান্ত করার জন্য, এখানে বলছে লা উযায়্যানান্না লাহুম ফিল আরদি। সূরা বনী ইসরাঈল কি বলছে এই জায়গাটায়? এই জায়গাটায় আল্লাহ ইবলিসকে বুদ্ধি দিচ্ছেন 64-তে। হ্যাঁ দেখো, হ্যাঁ তা না, তার মানে হলো এই বুদ্ধি দেওয়ারও প্রেক্ষিত আছে, সে তার ভিতরে কি এখন ক্ষোভ অথবা দুঃখ, তাকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, এটাও কিন্তু এখানে, এবং এখানে অনেক কিছু আছে এখানে ভাবার। যে কালা আসজুদু লিমান খালাকতা তিনা, আমি তাকে সেজদা করব বা আমি তাকে কুর্নিশ করব যাকে তুমি কাদা দিয়ে বানিয়েছো। কাল আর আই তাক, আবার রিপিটেডলি, তুমিও কি দেখেছো? হাদা আল্লাযী কাররামতা আলাইয়া, এইটা যেটাকে তুমি আমার চাইতে সম্মান দিলে। লাইন আখারতানি, যদি একটু সময় দাও আমাকে, ইলা ইয়াউমিল কিয়ামা, এটাও ক্লিয়ার করে দেওয়া হলো। আবার যেদিন সকলে দাঁড়াবে তোমার সামনে, লা হাতানিকান্না যুররিয়াতাহু, তো এখন তুমি আবার সেই আনামে যাও, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, একা একা ফুরাদা। যুররিয়াত কোত্থেকে এলো? এটা মানে বোঝার জন্য আর কি, এটা যেমন আল্লাহ যে বলতেছেন যে কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তাহলে এটা একটা টাইম পজিশন আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আবার হচ্ছে জিন বলতেছে যে না, আল্লাহ জিনকে সাব্বাস দিয়ে বলতেছেন যে বেশিরভাগ মানুষ কিন্তু তুমি নিয়ে গেলে। এইগুলোর ঘটনা মানুষ বলতে না, এখন জিন এখানে তো বাশারকে তো এরপরে কোরআনে, তুমি এটা একটা খেয়াল করবা, কোরআনে যেখানেই প্রসঙ্গ বাশার, বলো কথাটা, প্রসঙ্গ ভাষা, কিন্তু সেখানে ইনস বলা হচ্ছে, যেহেতু কোরআন জিকরা। বাশারকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে, তুমি কিন্তু এই যে বর্তমানে যে রূপটা দেখতে পাচ্ছ এটাই তুমি না, তুমি কিন্তু আসলে ইনসান। তুমি এই আয়াতগুলো একটু খেয়াল করে পড়ে দেখবা, যেখানেই বাশারকে ইনসা, ইয়া আইয়ুহাল ইনসান এভাবেও তো সম্বোধন করা হচ্ছে, পৃথিবীর মানুষকে। কেন? তাকে মনে করিয়ে দেওয়ার জন্য, এটা জিকরা। কোরআন কি? জিকরা, তুমি ইনস। কথাটা বুঝছো? যে কারণে কথাগুলো আছে যে আবার তাবার যদি বলা হয় যে ওয়ালাকাদ আলিমতুম, ইতিমধ্যে তোমরা জেনে গেছো, তাই না? নাশআত আল উলা, সৃষ্টি তোমাদের প্রথম। ফালাউলা তাযাক্কারুন, সেটাকে তোমরা বারবার করে স্মরণ করোনি কেন? আর তুমি যখন ওই আয়াতের প্র্যাকটিসে যাবা, ওখানে দুইটা সেকশন ভাগ করা হচ্ছে। একটা হলো যে ওয়ালাকাদ খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমরা সৃষ্টি করেছি সেটাকে সত্যায়িত করনি কেন? যে অর্থাৎ তোমার চালে চলনে কথায় বার্তায় চিন্তায় চেতনায় তুমি যে আমার সৃষ্টি সেটা প্রমাণ করনি কেন? আচ্ছা, সেইটার ওই কোন জায়গায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে 56 57 নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, সূরা ওয়াকিয়া। কি এটা? কি মাথা ঘুরে লুৎফা? হ্যাঁ, খুলে রাখো, তাহলে শুনতে পারবো বলো এইটা কি করবা জসিম? নাহানু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, কি উত্তর দেবা এর? কোরআনই যে কোশ্চেন তোমার কাছে জানতে চাচ্ছে, আমরা সৃষ্টি করেছি তোমাকে, হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দ্যাট?
তুমি কখনো জিজ্ঞেস করছো তুমি কোত্থেকে এলে? তোমার বাপ মা তৈরি করেছে? ওটা তো ভেঙে 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 কোত্থেকে তুমি কীভাবে আসছো? মাটি থেকে আসছো, তোমার বাপের মায়ের গায়ে গেছো, তার সেখান থেকে বীর্য তৈরি হয়েছো, তারপরে এইভাবে মায়ের পেটে রয়েছো, তারপর আসছো। তো ডিটেইল করা। অনেকেই জিজ্ঞেস করছি কথাটা, আপনি যেটা বললেন, হ্যাঁ জিজ্ঞেস করছি এভাবে যে আপনাকে কি আপনার বাবা সৃষ্টি করছে, হ্যাঁ কেউ এই আনসারে পাওয়া হবে না। হ্যাঁ বাচ্চারা বেশি জিজ্ঞেস করে এগুলা, আমি কোথা থেকে আসলাম? হ্যাঁ। কথাটা বুঝছো? তাহলে এখন এখন নাহনু খালাক নাকুম ফালাউলা, তো কোশ্চেনটা কত সিভিয়ার, কত ভারী, এটা একটু খেয়াল করো। অবশ্যই সেজন্য তো আমরা এটা অ্যাভয়েড করতে পারতেছি না। হ্যাঁ, তাহলে এখন আফারাই তুমলা মা তুমনুন, একদম আবার সেই ফরম্যাটে চলে গেছে। দেখেছো যা নিক্ষেপ করো বীর্য, আনতুম তাখলুকুন আহু আম নাহনুল খালিকুন। তো তারপর যে বাচ্চাটি তৈরি হয়, শিশুটি তৈরি, এটা কি তোমরা সৃষ্টি করো তাকে, নাকি আমরা তো সৃষ্টি করি? খেয়াল করবা, নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মউত, আমরা নির্ধারণ করি তোমাদের মধ্যে মৃত্যুকে। ওয়ামা নাহানু বিমাসবুকিন, এই জায়গাটাই হলো রহস্য। সৌরভ যদি আবার অন্য ক্রসিংয়ে না পড়ে থাকো, এক জায়গায় থাকার কিছুদিন আমাকে তুমি মনে মনে অনেক কিছু গালিগালাজ করো, কোনো সমস্যা নাই, কিন্তু কিছুদিন তুমি এক জায়গায় দাঁড়াও, ভাইয়ের একটা কথা শোনো, তুমি কনটেক্সটে থাকতে চেষ্টা করো। তোমায় ক্রস মেরে ফেলবে, তোমায় ক্রস কোনোদিন কোরআনের কাছে আসতে দেবে না। সেটা তো আল্লাহর সাথে আমার বুঝে করা। হ্যাঁ, সেটা তো আল্লাহর সাথে আমার বুঝে করা। দেখছো, এই হলো ওর দাঁড়ানোর জায়গা। আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা নিয়ম বলে দিয়েছেন এবং একটা বিন্যাস করে দিয়েছেন। আমি যাই নাই তো, আসি তো, ওই জায়গায় আছি। আনতুম তাখলুকুন আহু আম নাহানুল খালিকুন, নাহনু কাদ্দারনা বাইনাকুল মউত ওয়ামা নাহানু বিমাসবুকিন আলা। আর এইটা একটু দেখো, একদম সব আঙ্গুল দিয়ে ধরো, ওয়ামা নাহানু ওয়ামা নাহানু, হ্যাঁ আন্তা দাঁড়াও, নাহানু কাদাচানা আলা আনা এইটা না, মউত ওয়ামা নাহানু বিমাসবুকিন আগের আয়াতের। এবং নই আমরা পিছিয়ে পড়ার, এখানে অক্ষম লিখেছে, মাসবুক মানে পিছিয়ে পড়া, পিছিয়ে পড়া, এখানে লেখাই আছে। এবং নই আমরা পিছিয়ে পড়ার আলা এই ব্যাপারে, আন যে নুবাদ্দিলা আমসালাকুম, দরকারটা কি? এই ব্যাপারে 61টা দরকারটা কি? আমাদের কি সিস্টেম, আরে আশ্চর্য, দরকারটা কি? চুপ করে থাকলে ঝামেলা, চুপ করে থাকলে ইয়ে করবেন না। আমি তো তাহলে দ- আমরা দেখতে পেলাম যে আমরা মানে বাসা আমরা একটা ফর্মে আছি, ফর্মে আছি, আবার আমাদেরকে আটটা ফর্মে নিবে, বদলে দেওয়া হবে। বদলে দেওয়া হবে। আমরা হ্যাঁ, আমরাই তো। আমাদের কি বদলাবে? হ্যাঁ, আমাদেরকে বদলাবে মানে আমরা এখন কি পরিপূর্ণ আছি না? মানে আমরা যে আমাদের অস্তিত্বগত হিসেবে আমরা কম No. কি? হ্যাঁ, সেটাই। কিচ্ছু নেই আমাদের মধ্যে, আমাদেরকে পশু জগতে পাঠানো হয়েছে, মানবতা রেখে দেওয়া হয়েছে। তাইলে না, এখন আবার তাইলে ঠিক আছে, সামনে রেখে দিয়েছে আবার। ইনসানের ইনসানিয়াতকে রেখে দিয়ে নতুন করে এই মাটি দিয়ে বাসার তৈরি করা হয়েছে। এখানে এখন কি সব কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি কোথায় পাবা? জাহান্নামের জন্য যে তৈরি হয়েছে। লাহুম কুলুবুন, বলো, লা ইয়াফকাহুনা বিহা, ওয়ালাহুম আয়ুনুন, চোখ আছে তাদের, না দেখে তা দিয়ে, ওয়ালাহুম উযুনুন লা ইয়াসমাউনা বিহা। কান আছে, সেটা তাহলে এটা কেমন মানুষ আবার, যে তাদের অন্তর আছে, ভাবে না বা ভাবতে পারে না, তাদের চোখ আছে, দেখে না, তাদের কান আছে, শোনে না, এটা কি? ডোরা সাপ। এটা কি? আপনি যত সোজা মনে করছেন, মানে আপনি তো ব্যাপারটা বুঝছেন। হ্যাঁ, আমাদের ক্রাইসিস হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। আমরা ভালো আলহামদুলিল্লাহ। কোনো বলি না যে স্টেট নো নো নো, আমার কোশ্চেনটা হলো যে ওইটা তুমি তোমার আমি ব্যর্থতা, একটা জিনিস বুঝে দাঁড়াই, আমি আপনাকে তোমার ব্যর্থতা মনে করো না। আমি আমার একটা দোষ আছে। ওনারও একই, যদি আমার ব্যাপারটা হলো এই যে আমি যদি একজন মানুষকে মেসেজটা পৌঁছাতে না পারি,
ওখানে আমি আমার ব্যর্থতা দেখি, তোমাদের না। কেন বুঝছে না সে? আমার খ্যাপাটা আমার উপরে, তোমাদের উপরে না। কেন? কারণ তোমার তো আর বোঝা ঠেকা নাই, আমার বোঝা ঠেকা আছে। আমাকে আমার বড় ভাই অঙ্ক করাতো, তখন বলে তুমি এত সোজা জিনিস তাও বুঝতে পারো না। হ্যাঁ, না ওইরকম না। তাহলে এখন দেখো এখানে এই পরম্পরাটা একটু খেয়াল করো, এই অধ্যায়টা একটু সায়দাও পড়ো। অস্ট্রেলিয়া থেকে নতুন জন্ম নিয়ে আসছো তো, নতুন জন্ম হোক আপনার আবার বাংলাদেশে, ওয়েলকাম টু দ্য কোরআন। তাহলে এখন নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, প্রথম প্রশ্ন, তোমাকে তুমি করবা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন বলে বিশ্বাস করি, আমি কি সেটা প্রমাণ করি? কি লুৎফুন্নেসা না লুৎফা, খালি লুৎফা, আগে পিছিয়ে কিছু নাই, নেশা টেশা নাই, লুৎফা খানা। হ্যাঁ, না লুৎফুন্নেসা আমাদের আমলে খুব বিখ্যাত। যাই হোক, তাহলে এখন না লুৎফুন্নেসা একটা খুব মানে অত্যন্ত উঁচু মানের নাম। আফার আই তো মাতম তুমনুন, আবার সৃষ্টি প্রক্রিয়ায় চলে গেলেন, সৃষ্টি প্রক্রিয়া চলে গেলেন, আবার হারিয়েছ, আঙ্গুল ধরে থাকো। হ্যাঁ, তো আফার আই তো মা তুমনুন আন্তুম তাখলুকুন আহু আম নাহনুল খালিকুন, ভেবে দেখেছো কি, খেয়াল করে দেখেছো কি তোমরা নিক্ষেপ করো, তারপর যে মানুষটা তৈরি করে তোমরা করো না আমরা করি? কোথায় হাত দিয়েছেন আল্লাহ? একদম চিন্তার সূত্র যেখান থেকে শুরু হবে। তাই তো আমি বাবা, আমি মায়ের গর্ভে বীর্য নিক্ষেপ করেই তো খালাস, এরপর কি হয় আমি জানি, কিভাবে হয় আমি জানি। জি, আবার আপনি আবার কি বললেন? আমরা তোমাদের সৃষ্টি করছি সবাই, হ্যাঁ কেন সত্যায়িত করলে না? হ্যাঁ, এরপর তো সিঙ্গুলার বলা হচ্ছে, তোমাদেরকে যে আমি সৃষ্টি করলাম সেটাকে সত্যায়িত করলে না কেন? তোমরা ভেবে দেখেছো কি যা তোমরা নিক্ষেপ করো, নিক্ষেপ করো না যে আমরাই স্রষ্টা? এখন আবার স্রষ্টা, তারপর কি তোমরা সৃষ্টি করো না আমরা সৃষ্টি করি? তো আমরা সৃষ্টি করি তো বলতেছে কাকে এবার? হ্যাঁ, আল্লাহ কিছু মানুষদের আমাকে বলতেছে। আমি তো যখন আমি তো আমার দেহ আর আমি তখন তো আমি দুজন হয়ে গেলাম। মাই গড, আরে দুজনের মিলে তো একজন, তো বাসা দুজন মিলে বাসা তখন আমরা আমরার সাথে তখন আমি কিভাবে মিললাম? তাহলে এখানে তুমি কোন জন হবা? দুইজনের আমি তখন আমার কাছে এটা মনে হয় আমার দেহ আর আমি যে তখন আলাদা হয়ে যাই। হ্যাঁ, তখন আমি আলাদা হয়ে যাই। আলাদা হয়ে কোথায় যাও? আমাকে তো এই দেহের মধ্যে দুইটা অস্তিত্ব, একটা কমপ্লিট ইনসান, একটা কমপ্লিট বাশার। বাশারের মধ্যে দুই অস্তিত্ব বলা হয়েছে, মনের মানুষ আর দেহের মানুষ। তো এখন মন আর দেহ মিলিয়ে তো মনোদৈহিকভাবে মানুষ, একটা ইউনিট, দুটো মিলে একটা ইউনিট, সেই দুটোকেই একসাথে বলা হচ্ছে। তোমরা সৃষ্টি করো না আমরা সৃষ্টি করি, এখানে কোনো আর্গুমেন্ট? তাহলে নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মউত, মৃত্যুর সঙ্গে সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমরা নির্ধারণ করি তোমাদের মধ্যে মৃত্যু, কার কখন মরণ হবে তোমরা মরো না, আমরা নির্ধারণ করি। কে গলায় দড়ি দিয়ে মরবে, কে সুইসাইড খেয়ে মরবে, কে এনডিড খেয়ে মরবে, এগুলো আমাদের নির্ধারণ। আমরা তো দেখি আমরা মরলাম, অমুকে মারল। মৃত্যু আল্লাহর পারমিশন ছাড়া হয় না, হয় না। তাহলে এই যে ধোঁকা, যে আমরা ধোঁকা দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো সব কিছুর কারণ তোমরা, অথচ কারণ আমরা। আমাদেরকে বের হতে হবে কোনখান থেকে? যদি আমরা আমাদেরকে বের করতে চাই, কোত্থেকে বের করব আমরা? কিভাবে বের করব? এই পৃথিবীর যে সমস্ত ধোঁকার আয়োজন, সব কিছুতেই মনে হয় আমি এবং আমরা। আর আল্লাহ বলছেন না তুমি না তোমরা, আমি এবং আমরা, আমি এবং ফেরেশতারা। নাহনু, এখানে নাহনু খালাকনাকুম, এখানে তো আল্লাহ বলছেন আনা খালাকনাকুম, তো বলছেন না, নাহনুর মধ্যে তো ফেরেশতারা নিশ্চয়ই আছে। আছে।
কখনো কখনো তো মানুষেরও ঢুকে। হ্যাঁ, তো তাহলে এরপরে নাহানু কাদ্দারনা বাইনাকুমুল মউত, আমরা নির্ধারণ করি তোমাদের মধ্যে বাইনাকুম, অর্থাৎ কার কখন মৃত্যু হবে। ওয়ামা নাহানু বিমাসবুকিন, এবং নই আমরা এক্ষেত্রেও পিছিয়ে থাকার বা পিছিয়ে পড়ার আলা এই ব্যাপারে আর নোবাদ্দেলা আমসালাকুম, যে আমরা বদলে দেব তোমাদের এখনকার যে রূপ। বদলাবার দরকারটা কি? আবার এরপর বলছে বা নুন সে হুকুম, এবং তোমাকে রূপ দান করব, তোমাদের যে আমি তোমাদের কিন্তু সব কম, এবং তোমাদের যে নাক নকশা বা তোমাদের যে রূপ দেব আমি, কথা বুঝছো, নুন সে হুকুম ফি মা লা তা'লামুন, এমন রূপে যে তোমরা ধারণাও করতে পারো না, জানো না তোমরা। সূত্রটা কি সুন্দর গেঁথে দিয়েছেন। এই কোথায় তুমি? তোমাকে না বলছি তোমার চোখে পলক পড়বে না, তুমি তাকিয়ে থাকবে আমার দিকে। আয় ওইটাগুলা পরে কি লিখতে থাকো তুমি, মনোযোগ নষ্ট হয় এই কারণে। তাহলে আমরাই মৃত্যু তোমাদের জন্য কার কখন মৃত্যু হবে আমরা নির্ধারণ করি, এবং আমরা এ ব্যাপারেও পিছিয়ে থাকার নই যে আমরা তোমাদেরকে আবার নতুন করে বানাবো। লাকাদ আলিমতুম নাশ, আচ্ছা নুন সি হুকুম, ইনশা এখানে আসছে, খালাকা নাই, মুন্সি আর কি, সেই বাংলা মুন্সি শব্দ। নুন সি আকুম ফি, এমন এক মধ্যে মালা তা'লামুন, যা না তোমরা জানো। তাহলে সেই ইনফরমেশন এখানে নাই, এখানে বলে দিয়েছে জানো না তোমরা, বাস আমরা জানি না। তাহলে আমরা এখানে দেখো, এখন এই যে জানি না আমরা, তার সঙ্গে কি সুন্দর করে লিঙ্ক করে দেওয়া হয়েছে, ওয়ালাকাদ আলিমতুম নাশাতাল উলা। ভাবনা যায় না কল্পনা যায় না, এক জায়গায় দাঁড়িয়ে আছো। না, অবশ্যই দাঁড়িয়ে নেই। যদি দাঁড়িয়ে না থাকে তাহলে নুন সি হুকুম থেকে বা তোমার যাকে ওয়ালাকাদ আলিমতুম নাশাতাল উলা মিলাও। তাহলে এটা তো সমান না, মানে যেটা হবে, হ্যাঁ, যেটা বানানো হয়েছে, সেই যে রূপ তোমাদেরকে তো দেখাইনি আমি, ইনসানের চেহারা তো তোমাদেরকে দেখাইনি। ইনসানের চেহারা তো তোমাদেরকে দেখাইনি। আমি বলেছি সৃষ্টি করেছি আউয়াল আমাররা, এই পর্যন্ত বলে তোমাদেরকে ছেড়ে দিয়েছি, তারপর আমি বাশারিয়াতের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তাহলে এখন যখন তুমি তোমার চেহারা দেখবা, তুমি তো তাজ্জব হয়ে যাবা। এই কথাগুলো কেন বলা? যে এই যন্ত্রণা থেকে আমি বলি যে আমি একটা নিষ্পাপ অস্তিত্বকে আমি কষ্ট দেব, ওইটা তো আমার মধ্যে দুঃখ আনে, তোমার মধ্যে দুঃখ আনে না কেন? এটা আমার একটা প্রশ্ন। এইভাবে আপনি যেভাবে ভেবে এটাকে সেটেলমেন্ট আনতে হ্যাঁ। পারছেন, এটা আপনি কেন বুঝেন না যে এইখানে আপনি হয়তো অনেক দিন ভেবে কিন্তু ফিক্সড হয়েছেন আপনি হ্যাঁ, হ্যাঁ, ধারণাতে। আলহামদুলিল্লাহ। সেখানে আমি এই ধারণাটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি আমার সরি, কথা আই এম বলতে সরি, বলবেন কেন? আই এম নট প্রেসিং ইউ, আমরা তো আপনাকে প্রেশার দিচ্ছি না, আপনাকে মেলাইন করতে বা আপনি কোনোভাবে কিছু করতে চাচ্ছি না। প্রেশার দিচ্ছি না। আমরা এটা বুঝতে চেষ্টা করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ওয়ালাকাদ আলিমতুমুন নাশাতাল উলা, আচ্ছা দুনিয়াতে থাকতে থাকতে ইতিমধ্যে কিন্তু তোমরা জেনে গেছো তোমাদের আরও একবার তৈরি করা হয়েছে। হোয়াট ইজ দ্যাট? সৌরভ সাহেব, এটা কি যে 15-26 সেইটা কথা বলা হলো? হ্যাঁ, ঠিক আছে। না 15-26 আবার তোমার খালাকনাকুম আউয়াল আমাররা, ওর তো রেফার্ড, সেম জিনিস না, সেম জিনিস তো। মানে ইনসান যখন তৈরি করা হলো সেটা। হ্যাঁ হ্যাঁ, তৈরি করা। তো ইনসানের কোনো রূপ আমি তোমাদেরকে দেইনি এখানে, ইট ওয়াজ কমপ্লিট। ইনসানের কোনো রূপের বর্ণনা কোরআনে কোরআন, আমি সেটাই তো বলছি, এখানে আমাদেরকে দেওয়া হয়নি। তাহলে শুধু বলা হয়েছে তোমাদেরকে যে আরও একবার আমি তৈরি করেছিলাম, ফালাউলা তাযাক্কারুন, সেইটাকে স্মরণে আনতে চেষ্টা করনি কেন? দায়ভার আমার কাছে, আমি এই দায়ভার নিয়েছি, আমি দায়ভার নিয়ে আমি উপকৃত। যে যদি আমি এই ফর্মে ভাবি যে আমাকে আরও একবার তৈরি করা হয়েছে, দ্যাট ইজ আই বিন এ কমপ্লিট হিউম্যান বিং,
আল্লাহর পছন্দ করা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। অর্থাৎ সূরা 3 থেকে যদি টুকরা নেই তাহলে কি হয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবং আল্লাহ যখন এটা বলেন যে আমি সব কিছু সৃষ্টি করেছি এবং প্রত্যেকটা সৃষ্টি তার আহসানু পর্যায়ে, সর্বোত্তম পর্যায়ে সৃষ্টি করেছি, তারপর আমি হাত দিয়েছি মানুষ সৃষ্টিতে। মানেটা কি? আমি নিজেকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে দিচ্ছি কিভাবে? এই আমার ভাবনা এইরকম। তাহলে আমি আমার নাশাত আল উলাকে ভেবে আমি স্বস্তি পাই এবং সঙ্গে সঙ্গে একটা আকুলতাও আমার মধ্যে দেখতে পাই যে তাহলে আমি আমার জীবনকে গড়তে পারলাম না, যদিও গড়ার কমপ্লিট পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে আমাকে। এই কোরআন আসলে কি? এই কোরআন হলো ইনসানের টোটাল বর্ণনা। তুমি হে বাশার, তোমার কাছ থেকে কি রেখে দেওয়া হয়েছে এই তার ইতিহাস। আমরা ওয়ালাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। এই দুটো কথার মানেটা কি? লিয়াকুমান নাসু বিল কিসত। এই কিস্তের মানে কি? মানুষকে সেই জায়গায় দাঁড় করাতে, তার সঠিক জায়গায় দাঁড় করাতে। তো ক্লিয়ার এভরিথিং। ইনসানের কোনো অবয়বের কথা কোরআনে আল্লাহ বলেন না, নেই। সেটাই তো এখানে বললেন যে তোমরা জানো না এটা। এটা তো পরে যে বদলায় দেবে সেটা জানো। পরে বদলায় নেবেন কোথায়? আমার সৃষ্টি যে করছিল সেটার একটা অবয়ব তো 15-26 দেখা যায়। কিরকম? ওই যে একই আইটেম দিয়ে একই ভাবে তৈরি করছে, তারপরে না বাসা সেটা তো ম্যাটেরিয়াল। ওখানে কি ইনসানের কোনো ক্লিয়ার বর্ণনা আছে যে ইনসান এরকম? সালসালিন মিন হামাইন এটা বস্তু ওটা তো উপাদান। এই তো উপাদান দিয়ে তৈরি করলো না, আবার সেম উপাদান দিয়েই আবার বাসাতেও তৈরি করলো। তাহলে অবয়ব তো সেমই হচ্ছে না। আমার এটা জানতে চাওয়া। এইখানে এসে কোথায় আমি যোগফল কোথায় এসে মেলালাম? এখানে যখন আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি এমন রূপে তৈরি করব যেটা তোমরা জানো না, তুমি জানলা কোত্থেকে? না না, আমি তো প্রথম যে মানুষকে সৃষ্টি করছিল সেটা তো একটা নমুনা। সেটা তো আমরা এখান থেকে জয়েন করার চেষ্টা করি যে আমাদেরকে কোথায় নেবেন তিনি, নিয়ে আবার এই বাশারিয়াত থেকে আবার ইনসানই তো নেবেন। কথাটা বুঝছো? মাঝখানে কি থাকে? ওয়া যুওয়াজাতিল আনফুস। এটা কি? ওটা কোথায়? হ্যাঁ, এখানে বলা হচ্ছে যখন কেয়ামতের বিভীষণ অবস্থা, ইযা শামসু কুওয়িরাত ওয়া ইযা নুজুমু ইনকাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিরাত ওয়া ইযাল ওহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়াজাত। এটা কি? একজন কলম আইনো তো, বা 6টা কলম আইনে রেখো। কি মনোযোগ ফিরল? খালি ডিস্টার্ব করো। এটা কি? এবং এরপরে তুমি দেখো ওয়াইদাল মাউউদাতু সুইলাত। এটা কখন? এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরের কাহিনী। তখন জিজ্ঞেস করা হবে বে আইয়ে জানবিন কুতিলাত। সেই মাটিতে পুঁতে ফেলা মেয়ে সন্তানটিকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তোমাকে পুঁতে ফেলা হয়েছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত। এবং যখন পৃষ্ঠাগুলো সব খুলে দেওয়া হবে। কিসের পৃষ্ঠা? অল রিপোর্ট কার্ড। ওয়াইদাল সামাউ কুশিতাত ওয়াইদাল জাহিমু সুওয়িরাত ওয়াইদাল জান্নাতু উজলিফাত আলিমাত নাফসুন মা আহদারাত। এই যে নফস,
কে এই নফস? কাকে বলা হচ্ছে? ইনসানকে বলা হচ্ছে অথবা আদম পুত্রকে বলা হচ্ছে? কাকে বলা হচ্ছে? কামা খালাক কামা জি বলাকাত জি তুমুনা ফুরাদা, সেই ফুরাদার ফর্দ। এটা প্রশ্নটা একটু আগে আপনাকে করছিলাম, এটা প্রশ্ন কি না, সেটা হচ্ছে যে মানে ইয়া মাশারুল জিন, আল্লাহ তো বলতেছেন, তাহলে এটা একটা টাইম পয়েন্ট আছে। এই ফুরাদা এটা এর আগে না পরে? মানে আল্লাহ যে বলতেছে যে তুমি পরে 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 তো জাজমেন্ট যখন হবে, সকল মানুষ জিন একত্রিত দাঁড়াবে, তারপর বলবে কি ভাই কি খবর। আর এইখানে তুমি গেলা, এখান থেকে গেলা কোথায়? আলিমাত নফসুন মা আহদারাত, এখানে নফস কে? জানতে পারবে ইচ ওয়ান, প্রতিটি ব্যক্তি কি নিয়ে এসে উপস্থিত হয়েছে। তাহলে এখানে যে যারা উপার্জন করছে তারাই তো। হ্যাঁ বলো। ইনসান তো উপার্জন করে নাই, তাই না? হ্যাঁ, ইনসানের তো উপার্জনের কোনো প্রয়োজন নাই, তাকে তো একটা ব্যাংকে ঢুকাইয়া অন্য একটা সৃষ্টির মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়েছে। সে এখন বাশার হয়ে হয়ে পৃথিবীতে আসছে। তোমরা এই জায়গাটা আমি ভাঙি না কেন, তোমাদের সাথে একমত হই না কেন? একমত হই না, আগে তোমরা দুই সৃষ্টিকে আগে মানো, আর নাহলে তোমরা আবার সেই আগের জটিলতার মধ্যে লাভিস্তুম মা যাকে বলে যে সেই আবার সেই সন্দেহের মধ্যেই জড়ায়া যাবা, ক্লিয়ার হবে না তোমাদের কাছে। তোমরা খুব সহজে যেটা বোঝো, মানুষগুলোকে সব বাসারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, শোকে। কিন্তু কোন শর্তে, কিভাবে, কি কারণে বাসারে তৈরি করা হলো? ফেরেশতাকেও দেখানো হলো, জিনকেও দেখানো হলো। দেখো, আমি এখন তোমাদের মধ্যে যে কোয়ালিটি আছে, আমি এইটা হিজের থেকে যে বেমা আগওয়াইতানি, যা দিয়ে তুমি আমাকে বিভ্রান্ত করেছো, লা উযাইয়্যানান্না লাহুম ফিল আরদি, ঠিক আছে, যে বুস্টটা দিয়ে তুমি ওখানে, তাহলে এখানে মানুষকে কি দিয়েছেন? এখানে আল্লাহর গাইডেন্স নাই বাশারের মধ্যে। তার নীল পজিশনটা কোথায়? বাবা আদমকে দিয়ে দেখানো হয়েছে। যখন সে তাকে শয়তান ল্যাং মেরে ফেলে দিল, তার কথা মতো সে ওটা খেলো, কথা বুঝছো? তার মানে কি? হি ওয়াজ টোটালি ইনফরমেশনলেস। তাকে মুখোমুখি বলে দেওয়া হলো, এই কিন্তু তোমারও শত্রু, বউয়েরও শত্রু, সাবধান, এ যেন এখান থেকে তোমাকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। তো সেই বিপদ আমাদের বাবা ডেকে আনলেন কিনা? কিন্তু ওই যে ওই বাসার, ওই যে তিনি প্রথম যে তোমার বাসার তৈরি করার সময় ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, যেহেতু ওইটুকু ছিল, সেই জন্য যখন বলা হলো যে ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাত, তিনি সঙ্গে সঙ্গে ফিরলেন। একটা ছন্দবদ্ধ ব্যাপার, কি সুন্দর স্তরে 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 বিন্যাস করা। বলো। এই যে ফাতালাক্কা আদমের কালিম ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, এখানে তিনি এটাও জানিয়ে দিলেন, এই যে আমি প্র্যাকটিক্যাল ক্লাস করালাম তোমাদের বাবা মাকে দিয়ে, এদেরকে শয়তান বের করে নিয়ে গিয়েছিল, আমি তারপর বললাম যে এই জায়গায় তোমাদের আর থাকার জায়গা হবে না, তোমরা নেমে যাও। এখানে নেমে যাও মানে কি? ইউ হ্যাভ লস্ট ইউর পজিশন। এখন এই পজিশন ইন হোয়াট সেন্স? ইন দ্য সেন্স অফ ক্রিয়েশন অ্যান্ড দ্য অনার। তোমাদেরকে ফেরেশতাদেরকে দিয়ে স্যালিউট করে যে সম্মানীয় অবস্থানে জিন বলেছে কাররামতা আলাইয়া, তো সেইটা আমি যাকে নিষেধ করলাম তার কথা শুনলে তুমি, তো ইউ হ্যাভ লস্ট ইউর পজিশন। তুমি তোমার পজিশন হারিয়েছ। তোমার তো আমার কথা ছাড়া আর কারো কথা শোনার দরকার ছিল না। আচ্ছা ঠিক আছে, শুনেছ, তার মানে তোমার বাচ্চারা এখন সবাই আগে তার কথা শুনবে।
লুৎফুন্নেসা, লুৎফা বেগম নাকি বলো আবার, লুৎফা খান, সিরাজউদ্দৌলার স্ত্রী নাম হ্যাঁ। আইসি। বলো কিছু কিছু ছায়া ছায়া পড়ে মাথায়। এ অনেক একটা শোনো, আমি যেটা বলছি যে আমি খুব সহজে বলছি জসিমা উপরে খেপা কেন, কথা বুঝছো? খেপা এই জন্য যে আমি যেটাকে খুব সহজ মনে করছি সেটা ওর জন্য সহজ না। এটাও আমি বুঝি, গোটা কোরআনের টোটাল স্ট্রাকচার মাথায় না থাকা পর্যন্ত তুমি এই গল্প বলতে পারবা না, বলাই সম্ভব না। জসিম ভাই খেপে হলো যে আমি কেন বুঝতে পারতেছি না। না আমার জসিমের ইয়াটা রাগটা হলো যে আমি যে বুঝি না এটা কেন ভাই বোঝে না। এটা আপনার বুঝে উঠছে, আপনি যেমন ওই যে ওনার উপর কিন্তু তোমার উপরে ক্ষমা এই জন্য কেন বোঝো না? আপনার তো চেষ্টা চালাচ্ছি, এখন দুর্বল তো আছে, এটা কি করবো বলেন? আল্লাহ এই কাজই তো করি। আল্লাহ আমাদের এই আপনি যখন একটা আয়াত করতে মানে রেফারেন্সে যাওয়া লাগে না, আপনি মুখস্থ বলে দেন, হ্যাঁ এটা তো আর সবাই পারতেছে না। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি তো সেটাকে এগ্রি করছি, কিন্তু কোশ্চেন হলো তোমাদের আর একটা ব্যাপার বলি আমি। দেখো ভাই, আমার মধ্যে আল্লাহ তাআলা কিছু গুণ দিয়েছেন, আমি এটা নিজেই নিজের পাশা থাপড়াই। কি গুণ দিয়েছেন? আই এম এ গ্রেট লিসেনার, যেটা তোমরা নও। এবং এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার, আমি যখন শুনি তখন আমি নিজে কিছু ভাবি না, আলহামদুলিল্লাহ। না, কিন্তু আমি যখন শুনি, আমার মন ইতি যায় না। আমি যখন শুনি তখন ওই আয়াতগুলি ওটা আমার চোখে ভাসে। আমি যখন শুনি তখন শুধু শুনি। এটা সরি স্যার, আপনি যদি কিছু মনে না করেন, আপনি ভাববেন না যে আপনাকে কিছু বলছি, বুঝছো কথাটা? তো আই এম এ গুড লিসেনার, কথা বুঝছো? আই এম এ গুড সিয়ার। আমি যখন দেখি তখন শুধু দেখি। এই জন্য আমি যখন ওই যে ইন্টারনেট দেখি তখন সাউন্ডলেস দেখি, আর আমার ছেলেমেয়েরা খেপে যায়, নাতিরাও এসে কী দেখো তুমি দাদা, বলে আমার দেখলেই হয়ে যায়, কথা শোনা লাগে না, কি করে বুঝতে পারি? বুঝছো কথাটা? এখন দেখো, এখন এইখানে ফাতালাক্কা আদমুমে রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, এটার মানেটা কি? ওটা আমি বুঝতে পারলেন বাবা যে আমি ভুল করেছি। তোমার আল্লাহর কাছ থেকে কিতাব পেতে হবে না? হ্যাঁ। তো সেই ক্রাইসিস তোমার মধ্যে কোথায়? আপনার সাথে কথা তোমার তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে যে আমাকে দাও। ক্ষিপ্ত অবস্থাটা আপনি টের পান, তাই না? হ্যাঁ আমি আমার খেপা অবস্থা তো আপনি টের পান। হ্যাঁ, আপনার সাথে আমার কি সম্পর্ক যখন আমি খেলবো? ওহো, এইটা না, এটা দূরও ছেলে, তুমি ওইভাবে নিচ্ছ কেন? না না, বুঝেন, এটা আমি নেগেটিভ কথা বলিনি। না না, এইভাবে নিচ্ছ কেন? আমার ভালো এনগেজমেন্ট আছে, হুম। যেটা বলে হয়তো অনেক সময় এটা কারণ ওটা একটা ক্রাইসিস। এই যে সেটা না, তার মানে কি, মানে আমি এক বলেন জসিম শোনো, ওনারও এনগেজমেন্ট অনেক সময় আমি কই পাওয়া যায়। এটা পার্সোনালিটি engagement থাকে হয়তো। পার্সনে ক্লাস তাদের হবে। হয়তো মানে আপনি যে স্যাক্রিফাইস আছে এটা হয়তো নাই তাদের, কিন্তু তাদের না engagement নাই না, সবসময় আমার পরিবর্তন কোনো, হয়। আমি সব মানুষকে ইকুয়াল গ্রেডের মনে করি, আমার কথাটা বোঝো। কিন্তু সেখানে কিছু কিছু মানুষকে কিছু কিছু জিনিসের বুঝ আল্লাহ দেন, কিছু কিছু মানুষকে সেগুলো দেন না, না দিলেও তাতে তার ক্ষতি হয় না। কিন্তু তোমরা এত বছর গেছে, এগুলো মৌলিক ব্যাপার, এই মৌলিক ব্যাপারগুলো তোমাদের কালেকশানে এনে তোমাদের এগুলো জয়েন করা উচিত ছিল বলে আমার একটা ক্ষোভ হয়। পুরা কোরআন তো আর আমাদের যেমন এই যে আগে সাক্ষী নাও, এই যে আমাদের দাঁড়ায় বলুক মোস্তাক ভাই, 2-3 বার অনুরোধ করছে ওই স্ট্রাকচারটা আমাকে আবার বলেন, আমি আবার বলেছি। মোস্তাক ভাই এখন পর্যন্ত মাথায় বসাইতে পারেনি, পারছেন? এখন বলতে পারেনি। আমি এটাও তো বলি যে এটা মাথার মধ্যে খুব সহজে বসে না। এই যে টোটাল মানব সৃষ্টির ব্যাপারটা, জিনদের ভূমিকা, ফেরেশতাদের ভূমিকা, এখানে আল্লাহর ভূমিকা, খেলাফতের ব্যাপারটা কি, এই টোটাল স্ট্রাকচারটা মানব ক্রিয়েশনের মধ্যে টোটাল সিচুয়েশনটা আসলে কি, খুব সহজে কারো সাধ্যে গ্রাসপে আসে না। ওই ধারাবাহিকতা আছে না। এটা তো বুঝছো কথাটা? আপনার তো ৭৮,০০০ শব্দ। হ্যাঁ আমরা তো এখন টোটাল কোরআন এটা কি জানি। সিলেকশন করে কেউ বুঝে ফেলতে পারবে? হ্যাঁ, সিলেকশন করে কেউ বুঝে ফেলতে পারে এই সাবজেক্টটা আমি বুঝবো, এটা সম্ভব হবে? হ্যাঁ। না, আমি জিনিসটা কীরকম জসিম, শোনো পুরো জায়গাটা আমি একটু শোনো, এই জায়গাটায় বলি, তুলে না আসলে আমি এই জায়গাটায় বলি, বুঝে আসবে না। এই জায়গাটায় বলি, তোমাদের সেই ভিক্ষাটা আল্লাহর কাছে নাই ভাই, এটা মানো, তাহলে সলভ হয়ে যায় সব।
আমি যেমন এক গুরু আমাকে বলেছেন, আমি কতটা লিসেনার খেয়াল করো, গুরু বলেছেন ফার্মগেটে ব্রিজের উপরে যাবা, ওইখানে দেখবা কোন ভিখারির কাছে পয়সা বেশি। আবার নিউ মার্কেট ওখানে যাবা, কোন ভিখারির কাছে মানুষ কেন দেয় ওকে পয়সা, তার একটু প্লিজ। এই ছোট্ট ছোট্ট কথাগুলোর তোমাদের কাছে কোনো মূল্য না থাকতে পারে, আমার কাছে অনেক মূল্যবান। আপনি অনেক কিছুই বলছেন, আসলে আমার নজরটা গেছে আয়াতের প্রতি সবসময়। আমি যে ওটা দেখবো এর চেয়ে বেশি সময় আমার এখানে চলে গেছে, সময় ব্যয় করতে আমি পারিনি। হ্যাঁ, না বলছি যে ভাবনা অন্যদিকে যায় নাই কিন্তু ভাবনা মানে কীরকম একটা মনের মধ্যে ক্রাইসিস, যে প্রভু আমি যদি বুঝতে না পারি তো আমার ক্ষমা হচ্ছে না, এখন আমার কি হবে? আমি যদি বাশারিয়াত থেকে মানবতায় উঠতে না পারি তাহলে তুমি ক্ষমা তো করছো না আমাকে। এই ক্রাইসিসটা কোথায় তোমাদের মধ্যে বলো? খেয়াল করে দেখো, খাওয়া দাওয়া, ঘুম, নিদ্রা, গোসল, কাজ, দুনিয়া সব চলছে, চলতেছে না ভাই। আমার তো চলে না কেন? আমারও চলে না। আলহামদুলিল্লাহ, 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 বলা উচিত হবে না, আলহামদুলিল্লাহ, কিছুই চলে না আসলে। আলহামদুলিল্লাহ। আপনারা এখানে আসছি, কোনোদিন আপনি আমার চুল মানে আশ্রানো দেখতে পাইছেন? অবশ্যই। কোনোদিনও পান না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, আর কোনো নালিশ নেই। তাহলে এখন ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। এখন এইখানে তোমাদের যে জয়নিংটা সেটা দেখাই, কিসের দেখাই? যে আল্লাহর কথা যে আদম ধরতে পারলো, এই ক্যাচিং পাওয়ারটা কোথায় পেল সে? এটাই রূহ, ছিল আমার সেজন্য আল্লাহর প্রতি দেওয়া এটাই রূহ। ওয়াইজা ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাকতু ফীহি মিন রূহি, এটাই রূহ। অর্থাৎ হি ক্যান কন্ট্যাক্ট বাশার, তারপরেও হি ক্যান কন্ট্যাক্ট উইথ মি বিকজ হি হ্যাজ সাম, কথা বুঝছো, একটা ট্রান্সফারমার আমি তাকে দিয়ে দিয়েছি। এখন এই ট্রান্সফারটা আমাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের ক্ষেত্রে ট্রান্সফারটা সেটা হয়েছে 58 তোমার 22-এ দেখো, 58-22 একদম চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে লা তাজিদু কওমান। এখানে সবাই রসুলকে সামনে রেখে তুমি দেখতে পাবা না, অথচ ব্যাপারটা আদৌ তা নয়। খুঁজেও পাবে না সেই লোকেরা। তুমি এই মৌলিক পার্থক্যগুলো বুঝতে পারো জসিম? একটা জিনিস হলো যে তুমি দেখতে পাবা না, আর একটা জিনিস হলো তুমি তোমার মধ্যে খুঁজে পাবে না। আকাশ আর পাতালের পার্থক্য না? দুটো কথার মধ্যে কি শাহেদা বেগম বলো? তোমাকে যদি আমি বলে শাহেদা তুমি দেখতে পাবা না, তাহলে তুমি তাকাবা সামনের দিকে। আর যদি বলি তুমি তোমার মধ্যে দেখতে পাবা না, তাহলে তখন কি তুমি ইন্ট্রোস্পেক্টর হবা? মনের দিকে তাকাবা যে আমি কি দেখতে পাই না, খুঁজেও পাবে না। লা তাজিদু, এখানে দেখো ইন্ডিভিজুয়াল, সেই লোকেরা, কওমান ইউমিনুনা বিল্লাহ। প্রথম কোয়ালিটি কি? বিশ্বাস করে তারা, বিশ্বাস এনেছে তারা আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখির। এখন আমি যদি তোমাদেরকে ঝাঁকুনি দিয়ে জিজ্ঞেস করি এই দুটোর ব্যাপারে কি তোমরা সার্টেন, নিশ্চিত? শাহেদা বলো, সরল মেয়ে তুমি বলো, তুমি সাক্ষী দাও, নিশ্চিত অথবা অনিশ্চিত? আল্লাহর প্রতি বিশ্বাস ব্যাপারটা ভাষা ভাষা নয়, স্পষ্ট না। পরকাল বিশ্বাসটা তো আদৌ দেখতেই পাও না এখন মধ্যে। দেখতে পাও পরকাল? দেখতে পাও? আমাকে ফুলায় লাভ নাই, বলছি যে হ্যাঁ এখন আর পরকাল তো এখন দেখতে পাও। এইখানে তোমাকে নিশ্চিত হতে হবে ওইটা আমার জীবন। তাহলে তোমার এই দুনিয়ার থেকে চোখটা সরবে, আর কিছুতেই তুমি সরাতে পারবে না। বলে কি তাহলে আমার একটা জীবন আছে এরকম অনন্তকালের? মানে ইন হোয়াট আই মি মাই সেলফ ইজ ইন্সপায়ার্ড, আমি কিসেই মানে উৎফুল্ল হই, আমি কিসে উজ্জীবিত হই, আমি নতুন করে প্রাণ পাই, তোমাদের সাথে শেয়ার করি যে আমি তো উজ্জীবিত।
আমি তো নিশ্চিত আমার পরকালের জীবনটাই আমার জীবন। আমার কাছে পরিষ্কার হয়ে গেছে এই জীবনের আমি যে কোনো কিছু আমার কাছে অস্বস্তিকর কেন লাগে। হ্যাঁ, তাহলে তুমি কি হলো, যদি তোমার শর্তটা দেখো, ইউমিনুনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়াল ইয়াউমিল আখির, তাহলে তারা আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে এবং পরকালে। ইউয়াদ্দুন, কি খুঁজে পাবে না তারা, ভালোবাসে তারা। এই দুটোকে কানেক্ট করো। তারা নিজের মধ্যে কোনো ভালোবাসা, মায়া, মমতা, আকর্ষণ কিছুই খুঁজে পাবে না। মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা বিরোধিতা করবে আল্লাহর এবং তার কিতাবের। এখানে রাসূল তো আর নেই, হলো। তাহলে ওয়ালাউ কানু আবাহুম, ওয়ালাউ কানু আবাহুম, এমনকি যদি হয় তারা বাবারাও তাদের, পিতৃপুরুষ, বহু বচনে তো সব। আও আবনা আহম, অথবা পুত্ররা তাদের, আও ইখওয়ান আহম, অথবা ভাইয়েরা তাদের, আও আশিরাতাহুম, এর মধ্যে অন্যান্য আত্মীয় স্বজন স্ত্রী সহকারে এসে গেল। আপনজন বলতে যা বুঝায়। এদের প্রতি তোমার কোনো ভালোবাসা, প্রেম, মায়া, মমতা কিচ্ছু তুমি বোধ করবে না যদি তারা বিরোধী হয়ে থাকে আল্লাহর এবং কোরআনের। উলাইকা কাতাবাফি কুলুবহিমুল ঈমান, একবারও কি তোমার মনে হয় যে আমার হৃদয়ের মধ্যে আল্লাহর হাতে ঈমানটা লিখিয়ে নিতে হবে? বলো কি ডাক্তার সাহেব, আপনি কি এই ক্রাইসিসে বোধ করেন যে আমার হৃদয় পটে স্বয়ং সৃষ্টিকর্তার লিখে দেওয়া পরিষ্কার, এখানে কোনো ধরনের কোনো ডামাডোল নাই, কোনো উলটপালট নাই। উলাইকা কাতাবা ফি কুলুবিহিম আল ঈমান, ওই রকম যারা লিখে দিয়েছেন ফি মধ্যে অন্তরগুলোর তাদের ঈমান। এই হলো ঈমানের ফাইনাল পর্যায়ে, যেখান থেকে ডিটারমিন হয়, বা যেটাকে আমরা কনভিকশন বলতে পারি, আলটিমেট কনভিকশন, যেটা একটা সিদ্ধান্তে পৌঁছে যায় মানুষ, ইয়েস ইট ইজ। আর কোনো কিছু তো আর দোল খায় না। ওই তাও আছে না যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ারতাবু, কোনো সন্দেহের দোলায় দোলেনি। এই কনভিকশন কোত্থেকে আসে? আসে এইখান থেকে, যখন আপনজন বলতে কাউকেই আর আপন মনে হবে না যদি তারা, শর্ত কি, যদি তারা আল্লাহ এবং কোরআনে বিরোধী হয়ে থাকে। তাহলে এটা তো তুমি নিজের মধ্যে খুঁজবে, মানুষকে দেখতে যাবে কেন তুমি? এখানে মাওয়াদ্দা টোটালি একটা মানুষের ভেতরের ব্যাপার, প্রেম, একটা প্রেম বোধ, ভালোবাসা। কথা বুঝছো? তাহলে উলাইকা কাতাবাফি কুলুবিহিমুল ঈমান হলো এক পর্যায়ে তুমি পার হলা, তোমার অন্তরের ফাইলে সাইন পড়েছে আল্লাহর। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এই জায়গাটা তো আমার মনে হয় যে হাজারবার হয়ে গেছে, এই জায়গাটা নিয়ে আমি আলোচনা করেছি। যেই পিতাকে তিনি বানাবার সময় রূহ দিয়েছিলেন, আর সেই পিতার সন্তানদেরকে তিনি বলছেন যে ইটস অ্যান অ্যারেঞ্জমেন্ট, এটা কমপ্লিট করলে ইউ উইল গেট দ্য রূহ, তারপর আপনি রূহ পাবেন। আগে আপনার অন্তরটা আমি দেখব সেটা সম্পূর্ণ ক্লিন কিনা, আমি সেখানে সাইন করতে পারি কিনা আমার বিশ্বাসের ব্যাপারে, তারপরে আমি আপনার জন্য পাহারা পাঠাবো। তো এখন যদি পৃথিবীর আপাত দৃষ্টিতে পৃথিবীর দিকে তাকাও, অধিকাংশ মানুষই কি নয় বিশ্বাসী, মানে বিশ্বাসী নয় এমন কেউ তো বিশ্বাস করে না, নেই। তো যদি না থাকে তো এই রূহগুলো কি আসতে পেরেছিল পৃথিবীতে? এটা আপনি বলছেন, মনে করেন আমি একটু বুঝতেছি। হ্যাঁ, এটা বলে আপনি যদি মনে করেন সবাই আমরা সবাই বুঝে যাচ্ছি, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে?
আমি বুঝি নাই, এটা আমি বুঝি নাই। মানে রূপগুলো আসতে পারে না, এর মানেটা কি? ওই যে দাঁড়াবে যেদিন। এখন কি আমরা সবাই বুঝে যাচ্ছি, আপনি এমন মনে করতেছেন? হ্যাঁ, সবাই আমরা বুঝে যাচ্ছি এমন মনে করতেছেন আপনি? না সেটা আমি বলছি না, আমি বলছি কথাগুলো তো স্পষ্ট, এর মধ্যে যদি অস্পষ্ট হয়ে থাকে তো সেটা অনেক অস্পষ্টতা আছে থাকে। যদি আমার তাহলে তো আমি ব্যর্থ। আমার জন্য হ্যাঁ, সে- আমার না, এখানে অস্পষ্টতা নাই, কিন্তু ওই যে একটা পর্দা আছে আমার কানের ভিতরে তো ঢুকে না ঠিক মতো, যে কানের ভিতরে যে ঢুকা। না, সেটা ঠিক আছে তো, সেটা তো কিছু মানুষ তো পারমিশন পাচ্ছে। হ্যাঁ, ওখানে একটা সেটা ব্যাপার আছে। পাইলেও আগানোর যে গতি, তাহলে এখন এইখানে একটা কথা যে আমি আমার মনের মধ্যে কোনো ভালোবাসা খুঁজে পাবো না যারা আল্লাহর বিরোধী এবং যারা পরকাল বিরোধী, কোরআনের বিরোধী। আমি যদি এর আগে শর্ত হলো যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকি, আগে নিজেকে প্রুফ করতে হবে প্রথমে। তাহলে কোনো আত্মীয়তার কোনো মূল্য আমার কাছে নাই যদি তারা বিরোধী হয়ে থাকে আল্লাহ এবং কোরআনের। যদি এইরকম অবস্থা হয় আমার, তাহলে আমি আমার অন্তরে লিখিত পাবো আল্লাহ ঈমান লিখে দিয়েছেন, তিনি সার্টেন করেছেন ইয়েস ইউ আর এ বিলিভার অফ মি। তো এখন যখন তিনি এটাকে আমাকে নিশ্চিত করবেন, তখন আমি তখন তার দায়িত্বে চলে যাব, তখন তিনি আমাকে কার্ড দেওয়ার জন্য রূহ পাঠাবেন। এখন সেই রুহের নিয়ে তুমি এখন আলোচনা করো, এটা নিয়েও বিস্তারিত আলোচনা আমরা করেছি। ফেরেশতাদেরকে দিয়ে এই রুহ পাঠাবেন এবং এই রুহেরাকে ইয়ৌমাত তালাক লিউনজিরাহুম ইয়ৌমাত তালাক, আমাকে সবসময় দাঁড় করিয়ে রাখবে যে ভাই তোমার কিন্তু সেই দিন ফেস করতে হচ্ছে। এখন যেমন আমরা হাজার চেষ্টা করেও মনে করতে পারি না, তখন আমি মানুষটা পুরোপুরি প্রস্তুত, কথা বুঝছো, যদি মন থেকে এই সমস্ত পঙ্কিলতা দূর করতে পারি যে নো ওয়ান ইজ বিলংস টু মি, কেউ আমার নয়, যদি এরা আল্লাহ এবং কিতাবের বিরোধী হয়ে থাকে। হ্যাঁ, পুত্র আছে, থাকো নূহের পুত্রের মতো, কথা বুঝছো, থাকো। বউ আছো, থাকো লুতের বউয়ের মতো থাকো। হ্যাঁ, কিন্তু নাথিং টু মি, তুমি আমার কেউ না, আমার কেউ না। কিন্তু সেই আমার কেউ না, এই মনের ভাবটা এতটাই স্ট্রং হতে হবে, এতটাই মানে তোমার যাকে বলে যে সিভিয়ার পজিশনে চলে যেতে হবে যেন আল্লাহ তোমার অন্তরে ইমানটা লিখে দেন। এই যে ক্রাইসিস, এই ক্রাইসিসটা আমি বোধ করি বলে এই আকুলতার সাথে তোমাদেরকে বলি, দেখো ভাই লিখিয়ে নাও অন্তরে ইমানটা। এখন যখন তোমাকে আমি দেখছি মরা লাশের মতো এদিকেও ফেরাই ওদিকেও ফেরাই, তাই না, যে মারস্কা মরাডারে মারস্কা লড়ে চড়ে না কেন নোয়াখালী প্রবাদ, বুঝছো? তো আমার এখানে আমি আমার ব্যর্থতাই মনে করি যে আসলে তোমাদের না, আমিই ব্যর্থ, তোমাদেরকে আমি বলতে পারিনি। এটা তো বলার অপেক্ষা রাখে না। আপনি একেবারে বড় একটা ব্লান্ডার করলেও যদি করে ফেলেন, তো তারপরেও কখনোই কোনোভাবে আমাদের পক্ষ থেকে, আমি অন্তত পক্ষে যেহেতু সবচেয়ে বড় বেনিফিশিয়ারি আমি, কখনোই কিছুই হবে না। আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা দেখলাম যে রুহ আমরা কখন পাবো। পাওয়া গেছে ভাই, হ্যাঁ কোথায় তো পাওয়া যায়নি, হ্যাঁ জিনিসটা তো এখানে পাওয়া গেল। আলহামদুলিল্লাহ। এখন এখানে ওই যে ওইটা কোথায়, ওই যে দাঁড়াবে রুহেরা, বলো এটা 78 নম্বর সূরার শেষের দিকে, 78 শেষের দিকে, 78 আচ্ছা, ওই যে ইয়াউমা ইয়াকুমুর রূহ। হ্যাঁ, এখানে তো যেদিন রূহ টিকাখানে লিখেছে রূহ বলতে জিবরাইলকে বোঝানো হয়েছে। বলো। না, এইটা আপনি একটু হয়তো এই বিষয়টা আপনি আগে বলছিলেন, আবার এটা থেকে সরছিলেন এই ব্যাপারটা। কোন জায়গায় সরেছিলাম? মানে এই রুহগুলো আবার যারা যে রুহগুলো আসতে পারবে না সেগুলো এখানে দাঁড়াবে, এটা হচ্ছে আপনার আগের কথা ছিল, মাঝখানে এই কথাটা এইভাবে আর বলেন নাই। আমি আরেকবার প্রশ্ন করছিলাম, যতটুকু আমি এখন আবার বলতেছেন কথাটাই। আমি আচ্ছা যাই হোক, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, এগুলো সব একদম আদিকালের, সেই মনে করো 30 বছর আগের সেটেলমেন্ট আমার। সেই 30 বছর আগেই এগুলো ডিটারমিন হয়ে গেছে যে এই রুহেরা কারা রূহ, এটা জিবরাইল হতেই পারে না। না, জিবরাইল এবং ফেরেশতারা, তার মানে জিবরাইলকে আলাদা করা ফেলা হয়েছে ফেরেশতাদের থেকে। ওয়াই? তাহলে এখানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা যালিকাল ইয়াউমুল হক
এখানে আমি এটা তোমার সাথে আর্গুমেন্ট না, তোমাকে দিচ্ছি ভাবার জন্য, তোমাদেরকেও দিচ্ছি এটা ভাবার জন্য। ভাবো যে এই রুহেরা কারা। এই রুহেরা পৃথিবীতে কোনো কালেই দেখা যায় খুব সামান্য মানুষের কাছে রুহ এসেছে। আদম থেকে নিয়ে সেই যে বিভাজন তৈরি হয়েছে হাবিল কাবিলের, যাদের বাইরে তো খুব কমই দেখা যায়। হ্যাঁ, বুঝছো কাদের কাছে রুহ এসেছে, তো সেই মানুষের সংখ্যা কত, হাতে গোনা। তো বাকি রুহেরা যারা রুহ হিসেবে তৈরি করা হয়েছে, প্রত্যেকটা মানুষের জন্য বরাদ্দ ছিল। সেটা কি ইনসান না? ইনসান হ্যাঁ, ইনসান বললেন না, সেটা কি? সেটা ইনসান না না না, সেটাকে রুহ, রুহ আলাদা। রুহ ইজ দ্য চেম্বার টু হোল্ড দ্য ডাইরেকশন। আবারও আমি বলি কথাটা, রুহ এমন একটা চেম্বার যেটার মধ্যে আল্লাহর মেসেজ ধারণ হয়, রেকর্ড হয়, রিসিভার এইটা রুহ। রুহ ইজ এ সেপারেট ক্রিয়েশন, যেটা স্বয়ং আল্লাহর ফু। তাহলে সেদিন কি দাঁড়াবে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের জন্য বরাদ্দ ছিল যে রুহেরা, তারা তো পৃথিবীতে আসতে পারেনি। আর সেই ফেরেশতারা যারা সেই রুহদেরকে নিয়ে ফেরেশতায় পৃথিবীতে আসতে পারেনি, কোনো কথা বলবে না। মান আদিনা রাহুর রহমান বা কালা সওয়াব, এবং তারা যা বলবে, কথা বুঝছো, যথাযথ কথা বলবে। জালিকাল ইয়াউমুল হক ফমান শাহ, দেখো জালিকাল ইয়াউমুল হক, ওইটা হলো একটা দিন যেটা বাস্তব। ফমান শাহ ইত্তাখাযা ইলা রাব্বিহির মাআবা, এখানে আল্লাহ দিয়ে দিলেন। এখন যে ইচ্ছা করলো, যে চাইলো, সে ধরে নিক তার সৃষ্টিকর্তার দিকেই তার ঠিকানা। আলহামদুলিল্লাহ। তো এখানে রাখি আমরা আজকের মতো। হ্যাঁ, সাবজেক্ট শেষ আবার কালকে আসতে হবে, তারপরে